বহু যুগ ধরে সৌভিকের ইচ্ছা ছিল আউটার মিয়ানটা আসার। একটু ড্রাই লাগলো আমার, অতিরিক্ত মানে পাউডার দিলাম। পাস্তা কেমন লাগলো? ঠিকঠাক চলো। আমাদের ইউটিউব সোসাইটি থেকে ব্যান করে দিতে পারে, তুই জানিস তো? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। হ্যাপি উইকেন্ড সবাইকে। আমার যতদিন ব্লগটা যাবে ততদিন আবার উইকডে চলে আসবো, উইকেন্ডের মজাই থাকবে না। তো যাই হোক, শানুদা অফিস চলে গেছে, কারণ একটু তাড়াতাড়ি গেছে যাতে বিকেলবেলা তাড়াতাড়ি মিট করতে পারে। আমরা 3টের সময় শিয়ালদা মিট করব, ওখান থেকে তারপর আমরা মেট্রো নেবো সিটি সেন্টারের জন্য। আমাদের শো টাইম হচ্ছে 4:25। আর আগের দিন সৌভিককে যেহেতু মেট্রো দেখেনি, আর মেট্রোর একটা সিকুয়াল, ওকে আগের দিন মেট্রো দেখেছিলাম, তখন আমাকে বলছিল ভালো লাগেনি। কালকে রাত্রে আমাকে বললো মেট্রোর ভালো লেগেছে বেশ। তো যাই হোক, মেট্রো দেখার জন্য আমি যেমন এক্সাইটেড, ওরাও এক্সাইটেড, বেশ ভালোই হবে। অনেকদিন পর আইনক্সে যাবো, আর সিটি সেন্টারেও অনেকদিন পর যাব, কারণ আমাদের এখানকার মল বলতে আমরা নয় আরতি, তারপর আরতি বলতে ভালোর সাথে যেটা আছে আরতি, তারপরে হচ্ছে জয়ন্তী, অতীন্দ্র, এগুলোতেই যেতাম। অত দূর বলে মানে আইনক্সটা আমাদের বাড়ি থেকে একটু দূর হয়ে যায় বলে আর যাওয়া হয় না, কারণ এখন অফিসের এত চাপ এসে পড়ে যে ওখানে যেতে আসতে অনেকটা টাইম কেটে যায়। তো যাই হোক, আজকে উইকেন্ড বলে আমরা আইনক্স সিটি প্ল্যান করেছি। আর মুভিটা একটু লেন্দি, একটু ভালো হলে না দেখলে ভালো লাগবে না। তো যাই হোক, এবার সকালে বিছানাপত্র গুছিয়ে নিই। মাঝে মাঝে ঘুম থেকে উঠে সকালবেলা আমাকে যে এসব দেখতে হবে সেটাই মাঝে মাঝে ভুলে যাই। মানে আমি ভাবি যে ঠিক আছে চলো, সবই কন্ট্রোল করছে, এসব আর খাবে না, পুরো একদম বদ্ধ পরিকল্পনা করেছে, খাবে না। কিন্তু সকালে উঠে আমি এইখানে ডাস্টবিনে সিরাজের প্যাকেট দেখি, এইখানে মাটনের নলির হাড় দেখি। শুধু এই হাড়টাই ছিল। সিরাজের বিরিয়ানিও খারাপ ছিল, রাইসটা খেতে ভালো ছিল, কিন্তু মাটনটা কিচ্ছু ছিল না। অত মাঝরাতে 3টের সময় অর্ডার করছি। একটা হাড্ডির সাইডে এইটুকুনি ভাঙা লেগে আছে শেষের পথে না। সিরাজটা তো এসেছে পার্ক স্ট্রিট থেকে, এখানে মনে হয় গেছে। তাহলে চিনার পার্ক থেকে তুই ওয়েট করতে পেরেছিস খাওয়ার জন্য? এই যে তুই আমাকে ঘুম থেকে উঠলি, তোর খুব খিদে পেয়ে গেছে। কিছু ছিল না এখানে কাছাকাছির মধ্যে, যেগুলো ছিল সেগুলো থেকে অর্ডার করব না। এর থেকে বেটার তুই ম্যাগি খেয়ে নিতি, 20 টাকার প্যাকেট। মানে আমার সকালবেলার কফি, আর এখানে পাউরুটি। সকালবেলার ও ঘর থেকে এই ঘরে এসে ঘুমিয়েছে। দিদি আজকে 12টায় চলে এসেছে আজকে। হ্যাঁ, তোর ঘুম ভেঙেছে? চাটা ওই ঘরে আছে, খা। দিদি আজকে রান্না করবে, কালকে আমরা সকাল সকাল বেরোবো তার খাবার দাবার। শিওর তো? বেরোতে পারবি তো? 12:30 বাজে। ব্যাংকের কাজটা যেটা ছিল ওটা আমরা ক্যান্সেল করে সোমবার শিফট করে দিয়েছি, কারণ অলরেডি 12:30 বাজে। আমি তাই বললাম 12:30 বাজে। ও, সেটা আমি শুনি, কানে হেডফোন না। যাই হোক, এখানে আমি বসছি ব্লগ এডিট করতে। ওখানে দিদি রান্না বান্না করছে, আমার পেঁয়াজ আনতে হবে। আমি এখন যাব বাবা আর আমার ওষুধ আনতে, তার মধ্যে দিদি বলে দিয়েছে পেঁয়াজও আনতে হবে। 1টা বাজে, সৌভিক গেছে কাকু আর আমার ওষুধ কিনতে, আর এদিকে আমার ব্লগটা এডিট করা হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে নিচের একতলায় আজকে নেটের যে সমস্যা হচ্ছে, আমার মনে হচ্ছে ব্লগ আজকে যাবে না বা দিতে পারবো না, কারণ জানি না কি হয়েছে কি না হয়েছে, নেট কানেক্টেডই হচ্ছে না। সেই সকাল থেকে লাল দেখেই চলেছে, এই যে এখনো টিম করছে লাইট। আর আজকে সৌভিক বললো ও আর শানুদা রাত্রিবেলা ভাত খাবে, কারণ যেহেতু কালকে সকাল বেরোনো, আর সৌভিকে রাত্রিবেলা একটু খিদেও পাচ্ছে 2 দিন ধরে। কালকে রাতে বিরিয়ানি খেয়েছে, বলছে আজকে যদি ঠিকঠাকভাবে না খাই কালকে সকালে উঠতে পারবো না। তো ওরা শান্তনুদার জন্য রাতে ভাত বসিয়েছি, আর রাতে আমার জন্য এখানে 4 পিস চিকেন, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিদি ম্যারিনেট করে রেখেছে, এটাতে আমি দই দেবো সামান্য। সৌভিক বেরিয়েছিল 1:45 নাগাদ, এখন বাজে 2:05, আমাদের 2:30 বেরোতে হবে। কোথায় গেছে ভগবান জানে। বলে গেল তো আমার কাকুর ওষুধ আনতে যাচ্ছে, কিন্তু ফোনও ধরছে না, কিছুই করছে না। আমি বুঝতেও পারছি না যে কি করবো। স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি, ও এলে তারপর খেয়ে রেডি হয়ে বেরোবো। তুই আগে হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপরে স্নান করে রেডি হয়ে বেরো। এখানে আমার কাকুর ওষুধ আনতে গিয়ে এর মাথা খারাপ হয়ে গেছে।
আম্মা আমাকে শুধু ফোনে বলেছিল যে ওষুধগুলো না একটু অন্যরকম। দুটো ওষুধ মেডপ্লাস থেকে নেওয়া ছিল, আমি নিয়ে গিয়ে দিতে গেছি, তখন বলছে একটু ওষুধগুলো আমাকে দেখতো। বাবা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে তোর বাবা। আমি বসে দেখলাম সব ওষুধ উল্টো পাল্টা নিয়ে এসছে। কপাল আবার। আজকে আরেকটা জিনিস করে এসছি সাকসেসফুলি, কাকুর মাথায় কাঁঠাল ভেঙে এসছি। কাউকে কাঁঠাল দিয়ে এসেছিস? কাকুমাকে ফোন কর, হ্যাঁ ওরে বল কাঁঠালটা কেমন। আমার এখন খিদে পেয়েছে, খেয়ে নি তারপর দেখছি। কালকে মিশন থেকে যে ধূপটা এনেছিলাম ওই ধূপটা দিয়েছি ঠাকুরকে। গন্ধ পাচ্ছিস? পাচ্ছিস না? বাট এই ঘর দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাথরুমে গিয়ে তাড়া দিয়ে দিয়ে আমাকে স্নান করালো। 2:33 বাজে, রীতিমতো খেয়ে উঠে 2 মিনিট বসতে পারিনি, খেয়ে উঠেই দৌড়েছি। পুরোটা করানোর পর এখন বলছি একটু বসে যাই। তুই এখন 3 মিনিট বসে যা। তুই ভাত খাওয়ার শ্বশুর মতন দরকার ছিল? কি দরকার ছিল? দাড়ি কাটা না, কি আগে কি বললি একটা মানে তুই একটু ওই ভাত খাওয়ার পর যেটা করিস ওই পান করে নে একটু 2 মিনিট বসে। ভাত খাওয়ার পর কি করি? একটা পান করিস না? হ্যাঁ করিস করিস। সংধম? সংধম না, ঘুম পান। ঘুম পান? আমি বলিনি, তুই বলেছিস। সকাল থেকে যে নেটের সমস্যাটা হচ্ছিল এখন সলভ করার জন্য ফোন করেছে, বাট কিছু রিজলভ হচ্ছে বলে তো মনে হয় না হয়েছে। ঠিক ঠিক বাট এই নেটের চক্করে হচ্ছে আমি ব্লগটা দিতে পারলাম না, আমার এডিট করেও ব্লগটা ঠিক যাবে না, শুধু এত নেটের প্রবলেম। এত সুন্দর করে রেডি ফেডি হয়ে লাস্ট পর্যন্ত ভুলবশত ক্লথ পরে এসেছি। ঘরেরটা এটা ঘরে না, এটা বাইরে। হ্যাঁ দূর কে ক্লথ কাটায় কাটায় ঢুকেছি। ট্রেন এখনো ঢোকেনি। ঢুকে যাবে এখন। আরে চিন্তা ছিল টিকিট কাটতে পারবো না, আমি ভেবে এত দূর চলে এলাম, ট্রেন এখনো ঢোকেনি। এদিক তো এখানটা গিয়ে চল তো দেখি। ভেতর দিয়ে চলে যাবো ওই মেট্রো স্টেশনে, কিন্তু শান্তিনিকেতন ওইটাতে দাঁড়িয়ে আছে। এই তো একটুখানি তো চলেও এসেছে। ওই তো ভিড়ের মধ্যেও আমি আমার দাদাকে খুঁজে পেয়েছি। এই তো এখনো খুঁজে পাইনি। ওই কথা রাখি, ঠিক আছে জলদি আয়, আমি চলে এসেছি। अगला स्टेशन सिटी सेंटर, दरवाजे बाईं ओर खुलेंगे। যাবি স্টারমার্কসে? বল। একে রেখে আসা উচিত। বলেছিলাম শান্তনুদার অফিস শেষ হবে তারপর ডিসাইড কর। টাইম দিয়ে কি লাভ হয়েছে, এখানে এসে অফিস করছি। তুই ঘুরে ঘুরে স্টারমার্কসে চলে আসিস না, ইচ্ছা করে ব্রেন খাটিয়ে এসেছিস। আইনক্সেও লাইন পড়ে, লম্বা কিউ একটা। 10, 11, 12। তুই কবে টিকিট কেটেছিস? কালকে? আজকে। এইটা ম্যাঙ্গো, এটা নাকি মিডিয়াম। এদের কাছে যেটা রেগুলার দেখাচ্ছিল সেটা অ্যাকচুয়ালি আমার কাছে লার্জ, আর এদের কাছে যেটা লার্জ সেটা আমার কাছে বালতি। আর এখান থেকে আমি আলফানসো ম্যাঙ্গোটা নিলাম, বাট বেলজিয়ান চকলেটটাও সেরা খেতে। আমি তো অনুরাগ বাসু ডাইহার্ড ফ্যান ছিলামই, বাট আজকের পর থেকে প্রীতমেরও আমি ডাইহার্ড ফ্যান হয়ে গেছি। আর মুভিটার মুভিটা নিয়ে কোনো কথাই নেই, মানে এরকম কোনো আমার দারুণ লেগেছে। আমি বলেছি আমার কোনো কথা হবে না। আর্ট ফর্ম যেটা অনুরাগ বসু ক্রিয়েট করে আমার খুব পছন্দ। কাকে পেরেছিস? কাকে পেরেছিস? মেয়েটা বেঁচেছিল? হ্যাঁ, মেয়েটা কেমন হয়ে গেল দেখলো আমাকে। আর এখন ডিসাইড হলো, মানে আমরা সল্ট লেকে এলি, ক্যালকাটা 64-এ যাই, আমাদের খুব পছন্দের ক্যাফে। হ্যাঁ যেতাম, যাই হোক আজকে ডিসাইড করলাম ইয়েতে যাবে। কোথায়? না না ক্যালকাটা 64-এই চল। তো যাই হোক শান্তনুদাকে নিয়ে আসিনি, শান্তনুদা আমাদের সাথে প্রথমবার এলো সেন্টারে। অফিসে আছে শান্তনুদা। এতক্ষণ মনে হয় হেঁটেই এলি, আর হাঁটতে ইচ্ছা করছে না? এতক্ষণ বসেছিলাম না, আর হাঁটতে ইচ্ছা করছে না। হব্বা যত রাজ্যে। কেমন লাগলো মুভিটা? দারুণ লেগেছে, দারুণ। অনেকদিন বাদে একটা মন খুলে হাসি, ভালো লাগলো। হাসি মানে সুন্দর, মানে ভালো লাগলো, রিফ্রেশিং। হ্যাঁ একটা টাচি ব্যাপার আছে।
শোনো আমি যা যা মুভিজ চুজ করি সেটা টাচই হয়। মাটাকে চুজ করেছে। মাটা তুমি পেছে পেছে আমরা কাছে। আর রাত্রিবেলা কি চুজ করেছিলি? কালকে ইয়েটা কেমন ছিল? হ্যাঁ ওটা ভালো ছিল, ওটা ভালো ছিল। ওটা আরেকটা দেখে নেবো গিয়ে। তুই যদি বলিস কি চুজ করেছিলি এরকম তোরও হিস্ট্রি আছে বলবো। ঠিক আছে ঠিক আছে, আর বেশি বলতে হবে না। সেই পুজোর সময় এসেছিলাম ক্যালকাটা 64-এ, তারপর এই বছর না আগের বছর তো ভেবেছিলাম ওখানে ক্যালকাটা 64-এ যাবো। তো ঢুকতে ঢুকতে সৌভিক আমাকে বলছে ক্যালকাটা 64-এ না গেলে, আমি তখনই বুঝেছি যে ও আউটার মিয়ান্ডে যাওয়ার কথা বলছিল। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, যাওয়া হয়নি। তো আর ক্যালকাটা 64 ওয়েটিংও আছে, মোটামুটি 15 মিনিট লাগবে ওয়েটিংয়ে, তাই জন্য আমরা এখন ডিসকার্ড করে আউটার মিয়ান্ডেই যাচ্ছি। বহু যুগ ধরে সৌভিকের ইচ্ছা ছিল আউটার মিয়ান্ডে আসার। বাইরে বসবি না ভেতরে? সৌহার্দ্যতাও রয়েছে, এবার আমি জানি না মুখোমুখি হলে চিনতে পারবে কিনা। চিনতে না পারাটাই স্বাভাবিক। না চিনলে ভাবতে ভাবতে ঢুকছিলাম যে না চিনলেই ভালো, দেখা করবো না বা কিছু। সমস্ত পূজা ঢুকে সবার আগে নিজেকে ইন্ট্রোডিউস করেছে চিনতে পারছো কিনা বলে। তারপরে যেখানে বসেছিল সেখান থেকে উঠে আমরা বসলাম। খাবো কি খাবো ভেবে এখানে মেনুতে অনেক কিছু দেখলাম। তারপরে স্টিল ডিল কম্বোতে এখানে 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত আছে, এটাই একটা চুজ করে নিলাম। এখানে ক্যাপুচিনো আছে, ভার্জিন মোহিতো আছে, দুজনে দুটো খেয়ে নেবে। আমার জন্য একটা শুধু আমেরিকান। না না, এখানে চুজ এনি 2 ইন এনি কম্বিনেশন। আচ্ছা এখানে আমার আমেরিকানো, আর শান্তনুদা আর সৌভিকের হচ্ছে ক্যাপুচিনো। খাও। এখানে আমার স্টিল ডিল কম্বো চলে এসেছে। দেখো দেখতে, কিন্তু মুজের পরিমাণটা অনেকটা। হ্যাঁ দাঁড়া আমি ছবি তো তোমার না, এখন হামলে পড়ো। তুলেছি ওপর থেকে। এখানে চিকেন পপকর্ন, ফিশ ফ্রাই, চিকেন স্লাইডার দুটো, হ্যাঁ বার্গার, এটা হচ্ছে লাভাশ, ম্যাঙ্গো মুসটা না অনেকটা, আর এটা হচ্ছে পাস্তা। অ্যালিও কারো যদি বুঝতে সুবিধা হয় বলে দিচ্ছি, অ্যাগ্লিও ও ওলিও পাস্তা। ওকে, এটা একটু ড্রাই লাগলো আমার, অতিরিক্ত মানে পাউরুটিটা। হ্যাঁ পাউরুটিটা খেয়ে দেখ, সগি, অথচ সেই ময়েস্টের ইয়েটা একটু ইয়ে লাগলো না, এটা একটু ড্রাই লাগলো আমার, অতিরিক্ত মানে পাউরুটিটা। হ্যাঁ পাউরুটিটা খেয়ে দেখ, সগি, অথচ সেই ময়েস্টের ইয়েটা একটু ইয়ে লাগলো না। এটা যাই না, এটা থেকে একটা বাইট নিয়ে দেখ। শান্তনুদার পাস্তা কেমন লাগলো? শান্তনুদার তো এমনি পাস্তা ভালো লাগে না, মোটা নুডলস। মানে ফিশ ফ্রাইটা আবার দেখি টেস্ট করে, এটাই আসল টেস্ট। ঠিকঠাক চলে। ফিশের কোয়ালিটি যদি কিছু ফিশের কোয়ালিটি খারাপ না, গন্ধ নেই মাছে, বাট হাইফাই না। মাছে গন্ধ নেই, আমি ওটাই বললাম। আমরা ঘরে যে ফিশ ফ্রাই তৈরি করি, নাও কামস দ্য রিয়েল টেস্ট। আমাদের ইউটিউব সোসাইটি থেকে ব্যান করে দিতে পারে, তুই জানিস তো? খাওয়া আমি ডেজার্টের খুব একটা ভক্ত নই, বাট তাও যা যা খেয়েছি তার মধ্যে থেকে এটা ভালোবেসি। আমি লিটারালি শেষ করছি বসে বসে। লেটুস দিয়ে ম্যাঙ্গো মুজ দিয়ে খাবে হ্যাঁ, এই ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দি দিলে কাসুন্দিটার ইউজ মানে অপচয় করতে হবে। বেরিয়ে খুব
ভালো করেছিস, বুদ্ধিমানের কাজ করেছিস, বেশি কিছু নিসনি। থ্যাংক ইউ। আমি বেশি কিছু নিতামও না, ওই একটা অল্প অল্প করে টেস্ট করলাম। কমিউনিটি আমার উপর যতই রাগ করুক লেগে যায়, ইয়ে হোক, কিছু করার নেই। বাট হ্যাঁ, আমি দ্বিতীয়বার যেটা মানে যখন ফার্স্ট ক্যাফে ওপেন হয়েছিল তখন যেটা শুনেছিলাম যে খুব হাইলি প্রাইসড অমুক তমুক, সেসব না। না হাইলি প্রাইস না, একদমই ঠিকঠাক প্রাইস। বাট যেটা নিয়ে আমি জানি না, আমি তারপরে খোঁজ রাখিনি, খাবার দাবার সেই ব্যাপারটা নেই। না একদমই নেই সেই ব্যাপারটা না, মানে সামহাও ওই নোলা বেড়ে গেছে আমাদের ভালো ভেটকি খেয়ে খেয়ে। না না না, ভালো ভেটকি না, কিছু ভেটকি বললে না, একমাত্র আমি মোস্টটাই ভালো খেয়েছি। বললাম না নোলা বেড়ে গেছে। শান্তনুদা তুমি বলো, তোমারও কি নোলা বেড়েছে বলো? আমি কোনটাই ভালো খাই, নোলা বাড়ার জন্য না, ব্যাপারটা হচ্ছে তাহলে টেস্ট বাট তো আমার চেঞ্জ। ক্যাপুচিনো, শান্তনুদা ক্যাপুচিনোটা ভালো খেয়েছে। না, কফি ভালো খেয়েছি। অভিক তো বললো, অনেক রিভিউ দিল। আমারও একটাই বক্তব্য, আমিও হয়তো সেকেন্ডবার আসবো না। হ্যাঁ কফিটা ভালো ছিল, নো ডাউট কফি খুব ভালো ছিল। হ্যাঁ শুধু কফি খেতে আসা যেত। আর এখন মেট্রো ধরতে গিয়ে দেখি উল্টো দিকে মেলা হচ্ছে, এই যে নাগরদোলনা। কিসের মেলা? রথের মেলা এখানে? কোনো মধ্যে কিছু না কিছু হয়। তুই একদম মেলা দেখে এক্সাইটেড হলি না? আর হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বাই এনি চান্স বললি দাও তো আমায় একটা? ও ঝুড়িছে। পূজা ব্যাস আনলিস না। হ্যাঁ গাড়িটা নিয়ে আসো। ওদিক দিয়েই তো যেতাম, ছাড়ো না। একটু পেয়ারা কেটে নিয়ে যাবো। ব্যাস আন না, কেটে নিয়ে যাবি কেন? গোটা নিয়ে যাব। 10:30 বাজে, বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। শান্তনুদা স্নানে গেছে, এই স্নান টানের দরকার পড়ে না, কারণ আমার জীবনে কাজ আছে। আরে দে, তোকে বললাম পাউরুটি সেকে নিয়ে নেবো। সেটাই তো নিয়ে নেবো, কাটতে হবে না তোর জন্য? এখনই কেটেও রাখতে হবে। হ্যাঁ সকালে আমি ওই সকালবেলা পূজা করতে। ডিম সেদ্ধ কখন করবো? সকালবেলা ডিম সেদ্ধটা তো এফোর্ট, ডিম সেদ্ধটা তো বসিয়ে কাটতে পারতাম। ঠিক আছে। সকালবেলা পাউরুটি ডিম সেদ্ধ যাবে, বাকি সব খাবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস তো? ও মাঝখান থেকে যেটা হয়েছে ফ্রিজে ঢোকানো নিয়ে বলার মনে পড়লো, যেহেতু ওখানে খাবার শেষ করার দায়িত্ব আমার ছিল, আমি ভেবেছিলাম রাত্রিবেলা একটু ভাত খেয়ে শোবো। আমার পেটটা ভরে গেছে, আর ভাতটা খেতে পারবো। আর ওই ঘোড়াটাকে টপক করে ছোটাচ্ছিল, ঘোড়াটার নাম ছিল বাসন্তী, আর লাস্টে যুদ্ধ হলো। এই হচ্ছে শোলের গল্প। হেমা মালিনী তুলে নিয়ে গেছিল, হেমা মালিনীকে ওই হাত কাটা লোকটা তুলে নিয়ে গেছে। গুন্ডাটাকে নাম ছিল গুন্ডা, ওটা গুন্ডা। ওই গব্বর সিং। পূজা তুমি শোলে দেখোনি, আমি বুঝে গেছি তুই অনেকবার দেখেছি ছোটবেলায়, অনেকবার পুরো মুখস্থ। নিয়ে গেল প্রথম থেকে বলো, প্রথমে সিনেমাটা কি আছে, শুরু হচ্ছে কি? শুরুটা মনে নেই, বলি লাস্টে ওকে নিয়ে গেল, তারপরে বাসন্তীকে গব্বর নিয়ে গেল, তারপরে কাচ ছিল, ওই কাচের ওখানে নাচ ছিল। ও বাসন্তী ছিল হেমা মালিনী, মনে পড়ে গেছে আমার। তাহলে ঘোড়াটা কি ছিল? ঘোড়াটায় কে চড়তো? ঘোড়াটায় বাসন্তী নিয়ে ছোট ছিল। শান্তনুদা ছেড়ে দাও, ও শোলে দেখেনি। দেখেছি আমি জীবনে প্রথম, ওই তুই দেখিসনি বললেই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার শোলে ভাল লাগেনি। ভালো লাগেনি, বাজে লেগেছে। তুমি পুরোটা দেখোনি তো কি করে? পুরোটা দেখেছি, তারপরে কাছে নাচ ছিল, আর ওদিকে যুদ্ধ হচ্ছে। ধর্মেন্দ্র বলছিল বাসন্তী কুত্তকে সামনে মত নাচ না, এরকম বলছিল। ও ক্লিপ দেখেছে ফেসবুকে। আবার কি এখানে এগুলো পনির না চিকেনের ব্রেস্ট পিস বোঝা যাচ্ছে না। যতক্ষণ চিকেন দিয়েছে 15-20 মিনিট ধরে নাকি বেক করেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে। চিকেনটাও আজকে কেমন একটা রাবার হচ্ছে। 11:30 বাজে, খাওয়া দাওয়া ডান। আর আজকে যে আমি কি ভুল করেছি, পনিরটা পুরো রাবার হয়ে গেছিল, চিবাতে আমার দুটো, এদিকেও মারি ব্যথা করছে, এদিকেও মারি ব্যথা করছে। পুরো মনে হচ্ছিল যে চিকেনটাও বেশি হয়ে গেছিল। আমার ভুল অ্যাকচুয়ালি হয়েছিল, আমি টেম্পারেচারটা কমাতে ভুলে গেছি, মানে 200 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট ধরে বেক হচ্ছে। চিকেনটাও চিকেন নেই, পনিরটাও পনির নেই। কি হয়েছে? আর এর তো পেট গুড়গুড় ফুরফুর ভুরভুর করছে। আমি দেখছি কি এই যে কি কালকের ওয়েদার। তো এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল বেরোনো আছে, কোথায় যাওয়া আছে জানি না, গিয়ে কি করা আছে জানি না।
কিভাবে যাব জানি না, কিচ্ছু জানি না। আমাকে আর শান্তনুদাকে বলা হয়েছে শুধু 6:30 না 6:20 খড়দা থেকে ট্রেনে যাবো, 7:20 মধ্যে নৈহাটি পৌঁছাতে হবে, ব্যাস এইটুকু ইনফরমেশন ছাড়া আমার আর শান্তনুদার কাছে কোনো ইনফরমেশন নেই। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।